ভালো লেগেছে গুঞ্জন, অসংখ্য ধন্যবাদ তোমাকে। কোনো ভাষা নেই, মানে গুঞ্জন একটাই, দ্বিতীয় আর কেউ নেই, কোথাও নেই, আর হবেও না। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নৃত্যাঞ্জলি বসন্ত উৎসব। দেখতে দেখতে আমাদের বসন্ত উৎসব 6 বছর পেরিয়ে এবারে 7 বছরে পা দিয়েছে। নতুন কিছু তো রয়েইছে, তবে 6 বছরের যে উঁচু নিচু রাস্তাটা সেটা কিন্তু একেবারেই ভোলার নয়। তবে যুদ্ধই বলতে পারো, এই আনন্দ করার জন্য যে যুদ্ধটা, তার সব থেকে বড় সাক্ষী রয়েছে তোমরা। প্রত্যেক বছরের ভিডিওতে আমি কিন্তু সুন্দরভাবে বসন্ত উৎসবের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এবছরও তোমাদের সঙ্গে শেয়ার করব, যার থাকবে না কোনো ইন্ট্রো, না থাকবে কোনো এন্ডিং, শুধুই রিয়েল ভয়েসে, খুবই এস্থেটিক ওয়েতে। তোমরা দেখতে থাকো আমাদের বসন্ত উৎসব। ব্লগে যাবে কিন্তু নেওয়া হয়ে গেছে। বাচ্চা এদিকে, এখানে লাইন দিয়ে বসবে। নমস্কার, সকলকে জানাই বসন্ত উৎসবের রঙিন শুভেচ্ছা। আপনারা আর কিছুক্ষণ ওয়েট করুন, কারণ আমাদের অতিথিগণ ইতিমধ্যেই আমাদের মাঝখানে চলে এসেছেন এবং কিছুজন আসছেন। আপনারা বসন্ত উৎসবের আমেজ নিয়ে গুঞ্জন নৃত্যাঞ্জলির অনুষ্ঠানে মেতে উঠুন। এই হচ্ছে আমাদের এবছরের মঞ্চসজ্জা, যা সম্পূর্ণটা সম্ভব হয়েছে আমার এই গোপুর জন্য। তাই ফ্রন্ট সিটটা তো ওর জন্যই বাঁধা ছিল। সামনের সিটে বসে কিন্তু শেষ অবধি সমস্ত অনুষ্ঠান দেখে গিয়েছে। এখন গার্জেনরা আসা স্টার্ট করে দিয়েছে, অডিয়েন্স সিট অলরেডি ভরে গিয়েছে, আর অনুষ্ঠান আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করে দেব। তার আগে আমরা বাচ্চাদেরকে, যেই সমস্ত বাচ্চারা র্যালি করে এলো, তাদের জন্য একটু ছোটোখাটো টিফিনের ব্যবস্থা করেছিলাম। সেইটুকুনি টিফিন খাইয়ে মেন টিফিন আমরা পরে দেব। আর এই হচ্ছে আমাদের গীতশ্রী মিউজিক কলেজের গানের টিম। এখন চলবে বরণ পর্ব। সত্যি আমরা আপ্লুত, ওনাদের আশায় আমরা পথ চেয়ে বসেছিলাম এবং ওনাদের পেয়ে আমরা সত্যি আনন্দিত হয়ে মেতে উঠেছি। ওনাদের জন্য একবার জোরে হাততালি দিয়ে ওনাদের স্বাগত জানাতে নিচ্ছেন আমাদের প্রিন্সিপাল মাননীয় মনোজ কুমার পানি মহাশয়কে। ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট হাই স্কুল থেকে গুঞ্জন নিজেও পড়াশোনা করেছেন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মাননীয় অংশুময় লহরী মহাশয়কে, অরুণময় দাস মহাশয়কে, উদয় শঙ্কর দাস মহাশয়কে। জোরে হাততালি হয়ে যাক। মাননীয় জগদীশ চক্রবর্তী মহাশয়কে। সমৃদ্ধ হয়ে উঠছি, আমরা মেতে সুনীল কুমার মহাশয়কে। প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয়া অনিতা দেশপান্ডে মহাশয়। এসি ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট মাননীয় পঙ্কজ কুমার সিং মহাশয়। ব্যারেজ প্রজেক্ট হাই স্কুলের প্রিন্সিপাল মাননীয় মনোজ কুমার পানি মহাশয়। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফ ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট মাননীয় অংশুময় লহরী মহাশয়। প্রদীপ প্রজ্বলন করছেন ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের প্রাক্তন শিক্ষক মাননীয় উদয় শঙ্কর দাস মহাশয়। প্রদীপের শিখার মতন
গুঞ্জন নৃত্যাঞ্জলির নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক। একটুখানি তৈরি হতে টাইম লাগছে, চুলটা জাস্ট ওরা খুলবে। ততক্ষণ আমরা গীতশ্রী মিউজিক কলেজ গুঞ্জন নৃত্যাঞ্জলির বসন্ত উৎসবের এই 7 বছর অবধি আসার যে জার্নিটা, সেটা যে সহজ নয়, সেটা একটু একটু করে ডিসপ্লে করব। প্রথম বছর যখন আমার ভাইয়ের কিছু বন্ধুদের সহযোগিতায় আমরা বসন্ত উৎসব পালন করেছিলাম ঠিক এইভাবে। সে বছর ছিল না কোনো মঞ্চ, না ছিল কোনো স্টেজ, না ছিল কোনো বাঁধানো কোনো জায়গা। আমরা র্যালি বার করেছিলাম এবং তার সাথে সাথে আমরা বসন্ত উৎসবে মেতে উঠেছিলাম আমাদের টেগর সেন্টারে। র্যালির মাধ্যমে আমরা কয়েকজন ছাত্রী যেতে পেরেছিলাম সেখানে। এটা ছিল আমাদের শুরু, যখন আমার ছাত্রী সংখ্যাও খুব একটা বেশি ছিল না। প্রথম বছর প্রত্যেকের স্ট্রাগল কিন্তু এখানে জড়িয়ে রয়েছে, তার সাথে সাথে রয়েছে আমাদের প্রত্যেকটা গার্জেনের স্ট্রাগল, প্রত্যেকটা বাচ্চার স্ট্রাগল। এবার চলে যাচ্ছি দ্বিতীয় বছর। দ্বিতীয় বছরে বসন্ত উৎসব পালন করব কি করব না সেটা ভাবছিলাম আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে বসে, কারণ সেই সময়টা আমাদের বসন্ত উৎসব রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে চলছিল জোর কদমে। সেই প্র্যাকটিস চালাতে চালাতেই আমরা ভাবলাম যে এখানে কিভাবে আমার স্টুডেন্টদের দিয়ে এরকম ধাঁচের কোনো অনুষ্ঠান করানো যায়, কিন্তু ওই যে আর্থিক সমস্যা ছিল, সেই জন্য কোনো স্টেজ আমরা করতে পারিনি। আবারও আমার ভাইদের, বন্ধুদের এবং এখানে বসে থাকা আমার বাবা এবং অরুণ কাকুদের, এখানে যারা যারা বসে রয়েছে আমার স্টুডেন্টদের, গার্জেনদের প্রত্যেকের পকেট থেকে কিছু টাকা খরচা করেই আমরা কিন্তু এই অনুষ্ঠানটা আমাদের পলাশীর মাঠে তৈরি করেছিলাম। এটা ছিল কিছু ফটো। তার প্রত্যেকটা জার্নিতে তোমরা কিন্তু কিছু কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। তবে ঠাটা পড়া রোদ্দুরের মধ্যে অনুষ্ঠান করার জন্য আমার এই বাচ্চাগুলোকে অনেকখানি ধন্যবাদ, আমাকে বিশ্বাস করার জন্য অনেকখানি ধন্যবাদ। এবার চলে যাব আমাদের তৃতীয় বছরে, যখন আমাদের মনে হলো যে এই বসন্তের সময়ের রোদ্দুরটা ছোট ছোট বাচ্চাদের একটু প্রবলেম ক্রিয়েট করছে। তাই জন্য র্যালির মাধ্যমে আমরা এলাম এই শিশুতলা ময়দানে, এবং এই শিশুতলা ক্লাবের সেক্রেটারি এবং কাকুদের প্রত্যেকের সহযোগিতায় আমরা এখানে অনুষ্ঠান করলাম, ছোট্ট একটা ছাদ তৈরি করে। তাতে আমাদের অরুণ কাকুর সহযোগিতা কিছু কম ছিল না। এখানে আমরা অনুষ্ঠান করেছিলাম, কিন্তু শুধু শেডটুকুই দিতে পেরেছিলাম।
নিচে পাতার কার্পেট এত সুন্দর ব্যবস্থাপনা আমাদের কাছে ছিল না, কারণ ওই যে আর্থিক সমস্যা। কিন্তু আমাদের মনের জোর ছিল প্রবল। এই যে ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছ, তারা অনেকেই আছে অনেকেই নেই, কিন্তু যারা আছে তাদের অবদানও অনেকখানি, যারা নেই তাদেরও অবদান অনেকখানি। এবারে ছিল হচ্ছে এই বসন্ত উৎসবের সময় ছিল করোনা, তাই প্রত্যেকের মাস্কের ব্যবস্থাও ছিল, কিন্তু আমাদের বসন্ত উৎসব চলছিল জোর কদমে। এবার যাব আমাদের চতুর্থ বর্ষে। চতুর্থ বর্ষে আমাদের শেড করার ব্যবস্থাটা আমরা একটুখানি বড় করলাম, কারণ এই যে এখানে উপস্থিত আমার যে স্টুডেন্টদের গার্জেনরা যারা এখনো বসে রয়েছে, তারা ভাবলো যে গুঞ্জন যে পরিমাণ প্রচেষ্টা চালাচ্ছে, তাদেরকে কিছু কিছু করে আরো বেশি আর্থিক সাহায্য করে এই অনুষ্ঠানটাকে আমরা আরো বড় করে তুলবো। তাই ওদের জন্য একটা জোরে হাততালি আমি চেয়ে নেব সকলের কাছে। এই অনুষ্ঠানটা যে আমরা দেখতে পাচ্ছি, এখানে সব থেকে বড় অবদান যাদের রয়েছে সেটা হচ্ছে আমার প্রত্যেকটি বাচ্চার গার্জেনদের। এই হলো অনুষ্ঠান যেইবার আমরা একটুখানি ভালো রকমভাবে শেড দেওয়ার প্রচেষ্টা করেছিলাম, এবং তার জন্য অবশ্যই মোনালিসা ডেকোরেটরকে অনেক অনেক ধন্যবাদ। কাকু আমার অনেক অত্যাচার সহ্য করে প্যান্ডেল করে, কারণ আমার একটা জিনিস পছন্দ হয়, একটা জিনিস পছন্দ হয় না, তার জন্য অনেক ধন্যবাদ। 5 স্টার স্টুডিওর দাদাকে, যে এত কষ্ট করে ওখান থেকে এসে, এত দূর থেকে এসে আমার এই দুপুরবেলায় পাঠানো ছবিগুলোকে ডিসপ্লে করছে। তো এটা আমাদের চতুর্থ বর্ষের বসন্ত উৎসব, যেখানে আমার তোমার হাজবেন্ডও রয়েছে। ওর সাপোর্ট ছাড়া কোনোটাই সম্ভব ছিল না। আমি গত 1 মাস ধরে বাড়িতে এসে রিহার্সাল করছি, তো আমি ওর জন্য জোরে হাততালি চেয়ে নেব সকলের কাছে। এটা গেল আমাদের 5ম বর্ষ। এবার 6th ইয়ারেরটা আমি দেখে নিতে চাইবো। তোমরা লক্ষ্য করবে ধীরে ধীরে কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। এবার আমরা 6 বছরে পা দিয়েছি বসন্ত উৎসবে। তখন মনে হলো সকালবেলার বসন্ত উৎসবটা এখন না করে আমরা রাত্রে করি। অনেকেরই রিকোয়েস্ট ছিল যে সকালবেলায় বসন্ত উৎসব না করে রাত্রে যদি করি, তাহলে ডান্সের কোরিওগ্রাফিগুলো বুঝতে কোথাও একটা অডিয়েন্সের সুবিধে হয়। সেই জন্য আমরা রাত্রে বসন্ত উৎসব করলাম, এবং আমি ফোন করলাম শুভজিৎকে যে কিভাবে আমি রাত্রে অনুষ্ঠান করলে লাইট জোগাড় করা যেতে পারে। তো শুভজিৎ আমার কন্ট্যাক্ট দেয় এই সুরবাণী লাইটের, এবং আমি দাদাদের সঙ্গে ধুলিয়ানেও কাজ করেছি, আমার খুবই ভালো লেগেছে দাদাদের লাইটিং। তো আমি কন্ট্যাক্ট করি তাদেরকে, এবং তারাও প্রচুর প্রচুর সহযোগিতা আমাদেরকে এখনো অবধি করে যাচ্ছে। তো গত বছরে আমরা রাত্রে অনুষ্ঠান করি, আমাদের এলইডি 5 স্টার স্টুডিও দাদাকে আমরা কিন্তু যোগাযোগ করি, এবং তারা খুব সুন্দরভাবে আমাদের গোটা অনুষ্ঠান তাদের পেজে, ফেসবুকে 5 স্টার স্টুডিওর পেজে তোমরা কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানও দেখতে পাবে, তাই তো? তো এটা হচ্ছে আমাদের আগের বছরের বসন্ত উৎসব, যেখানে আমরা ট্রাই করেছিলাম প্রত্যেকটা স্টেটের একটা করে ডান্স ফর্মকে তুলে ধরতে, কিন্তু সেটা বসন্ত রিলেটেড হতে হবে। এবার চলে আসি আমাদের আজকের বসন্ত উৎসব। তোমাদের চোখের সামনে স্টেজের সাইজ বেড়েছে, এলইডি সাইজ বেড়েছে, এবং আমাদের অডিয়েন্সের সাইজও কিন্তু বেড়েছে। তো তোমরা উত্তর দেবে বসন্ত উৎসব তোমাদের এবছরে কেমন লাগছে। তো এটা কিন্তু একার কোনো স্ট্রাগল নয়। হ্যাঁ, উদ্যোগটা হয়তো আমার একার, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। এই রাস্তাটা খুব একটা সোজা নয়, খুব একটা মসৃণও নয়, প্রচুর কটাক্ষ সহ্য করতে হয়। তবে আমাদের পরিবেশটা তো ভালো মন্দ মিশিয়ে, তো আমাদের সবটা নিয়ে চলতে হবে। তো আশা করবো পরের বার আমরা আরো বেটার কিছু করতে পারবো। তবে ভেবো না এরা কেউ কিন্তু, এই আমাদের যে মাইক সিস্টেমে রয়েছে আমাদের প্রদীপ কাকু, এরা কেউ কিন্তু আমরা ডাকছি বলে আসছে সেটা না। এরা প্রত্যেকের কাজও দেখাচ্ছে, প্রত্যেকে একসাথে মিলেমিশে একটা অনুষ্ঠানকে দাঁড় করানোর চেষ্টা করছে। তাই আমাদের এলইডি দাদা, লাইট, আমাদের মঞ্চ উপস্থাপনা, তারপরে হচ্ছে আমাদের মাইক, প্রত্যেকের জন্য আমি একটা জোরে হাততালি চাইবো। অবভিয়াসলি আমাদের অডিয়েন্সের জন্য একটা জোরে হাততালি চাইবো। এবারে আমাদের লাস্ট পারফরমেন্স, যেটা হচ্ছে হোলি আমি উড়ে রে গুলার। আমার সিনিয়র ছাত্রীদের রিকোয়েস্টে এই ডান্সটা আমরা রেখেছি, তোমরা অবশ্যই এনজয় করো ডান্সটা। mana jaya na koi permission mana marahi koi holy season
অসংখ্য ধন্যবাদ তোমাকে, এরকম ভাবে মাদেরকে এত ভাবে উৎসাহ করে এত ইন্সপিরেশন দিয়েছো, এত মোটিভেট করেছো, বলার কোনো ভাষা নেই। মানে গুঞ্জন একটাই, দ্বিতীয় আর কেউ নেই, কোথাও নেই, আর হবেও না। থ্যাংক ইউ। এই যে আমাদের 5 স্টার স্টুডিও দাদা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। কেমন লাগলো অনুষ্ঠান বলো? খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে, আগেবার থেকে এবার আরো খুব সুন্দর হয়েছে। পরের বছর আরো খুব সুন্দর হবে, আমরা খুব চেষ্টা করব আরো সুন্দর করার। একদম একদম। কেমন লাগলো? ফাটাফাটি। তোর তো মনে হচ্ছে কোনো রঙে চেনা যাচ্ছে না রে ভাই। গুঞ্জন দিকে অনেক ধন্যবাদ যে এইরকম একটা সুন্দর সন্ধ্যার জন্য, এই সুন্দর আর সব থেকে ইন্টারেস্টিং এই যে নীল কালারটা, নীল রঙে মিশে গেছে লাল। হ্যাপি হোলি সবাইকে। কেমন এনজয় করেছো সবাই? আসছে বছর যাচ্ছে কোথায়? এই লেটেস্ট আমাকে কি বলছে না, টিফিন দাও, আমাকে কি বলছে কি যে প্রসাদ দাও। এই যে বাচ্চাগুলো বলছে প্রসাদ দাও, এনি মাকে কি বলছে। আমাদের অনুষ্ঠানটা তো শুরু হয়েছিল খুবই সুন্দর ভাবে, তবে শেষটা এইভাবেই প্রতিবার হয়। যতবার ভাবি জামা কাপড়গুলো নতুন, ততবার এই যে সাথী দিদি আমাদের জামা কাপড় নতুন থাকতে দেয় না। এর জন্য দায়ী শান্তুর মম, এই অবস্থা হয়ে গেছে, চেনা যাচ্ছে না। এই আমাদের দায়িত্বপূর্ণ ভলেন্টিয়ার যে হচ্ছে সুন্দরভাবে দায়িত্ব পালন করেছি, ঠিক সময়ে আবিরটা দিয়ে সবাইকে রাঙিয়ে দিয়েছি। সবার আগে আবিরটা ইউজ করেছে, লুকোনো আবির। এই যে কালকে আমাদের সোশ্যাল মিডিয়ায় যা যা ছবি দেখতে পাবে, সমস্ত ছবি তোলা হবে। এই যে